হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে আমরা 1100 জেনারেল সায়েন্সের জিকের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। 551 থেকে শুরু করব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? অর্থাৎ জলের মধ্যে প্রত্যেক লিটারে কতটা আর্সেনিক থাকলে সেটা মানুষের পক্ষে বিপদমুক্ত, সেটা কত? সেটা হলো 0.01 মিলিগ্রাম প্রতি লিটারে। 0.01 মিলিগ্রাম প্রতি লিটারে। পৃথিবীর স্বাদু জলের পরিমাণ 3%, লবণাক্ত জল 97 এবং স্বাদু জল 3 এবং 3-এর মধ্যে 2.67 হিমবাহের মধ্যে রয়েছে, বাকিটা নদী এবং আরও অন্যান্য হ্রদ, এই সমস্ত জায়গাতে। পৃথিবীর একদিন সময়ে কোন গ্রহের আকাশে 2বার সূর্য ওঠে এবং 2বার অস্ত যায়? বৃহস্পতি। বৃহস্পতি নিজের অক্ষের উপর ঘোরার যে গতি সেটা অনেক বেশি, সে কারণে এটা হয়। সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? 8 মিনিট 19 সেকেন্ড বা 8 মিনিট 20 সেকেন্ডের কাছাকাছি। পৃথিবীর বয়স হলো প্রায় 450 কোটি বছর। পৃথিবীর ব্যাসার্ধ 6434 কিলোমিটার। পৃথিবীর আকারে গোল, এই ধারণাটা হলো পিথাগোরাসের। পৃথিবীর আকার গোল। অপসূর কি? 4 জুলাই সূর্য ও পৃথিবীর মধ্যেকার দূরত্ব সর্বাধিক হয়, এই অবস্থানটাকে বলা হয় অপসূর। সর্বাধিক যখন তখন বলা হয় অপসূর, সবচেয়ে কম যখন তখন বলা হয় অনুসূর। 3 জানুয়ারি সবচেয়ে কম দূরত্ব থাকে। কোন কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়? 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। মহাবিষুব এবং জলবিষুব। উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন হচ্ছে 21শে জুন। 21শে জুন 21 জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন। উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন 22শে ডিসেম্বর। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়। ডিএনএ অণুর দ্বি-হ্যালিক্স কাঠামোর জনক হচ্ছে ওয়াটসন এবং ক্রিক। হিমোগ্লোবিন আমিষ জাতীয় পদার্থ। হিমোগ্লোবিন। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? উট। আকৃতি, অবস্থান এবং কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু কত ধরনের হয়ে থাকে? 3 ধরনের হয়ে থাকে আবরণী টিস্যু। হৃৎপিণ্ড কোন ধরনের পেশি? বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি, কারণ এটা আমরা স্বেচ্ছায় নাড়াচাড়া করতে পারি না। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। খুব গুরুত্বপূর্ণ বিষয়। হিমোগ্লোবিন কমে গেলে এই জন্য শ্বাসকষ্ট শুরু হয়, তো অক্সিজেন পরিবহন করাটা কিন্তু হিমোগ্লোবিনের কাজ। ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে থাকে? ইউরিয়া সার থেকে নাইট্রোজেন গ্রহণ করে থাকে উদ্ভিদ। সুষম খাদ্য, যার মধ্যে সমস্ত উপাদান রয়েছে, 6টি উপাদান দেখতে পাওয়া যায় সুষম খাদ্যের। ইনসুলিন নিঃসৃত হয় অগ্নাশয় থেকে। অগ্নাশয়ের আইল্যান্ডস অব ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন নির্গত হয়। প্রোটিন বেশি থাকে কোন খাদ্যে? মসুর ডাল। উদ্ভিজ্জ প্রোটিনের খুব বড় উৎস হলো মসুর ডাল। কোন ডালের সঙ্গে ল্যাথারাইজাম রোগের সম্পর্ক রয়েছে? খেসারির ডালের সাথে ল্যাথারাইজাম রোগটার একটা সম্পর্ক রয়েছে। জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে জলসেচ। জলসেচের মাধ্যমে জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ জলসেচ যদি অতিরিক্ত পরিমাণ হয় তাহলে কিন্তু লবণাক্ততা তৈরি হতে পারে এবং অম্লকত্ব ক্ষারকত্বের সাথে কিন্তু জলসেচের একটা সম্পর্ক রয়েছে। মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের অংশ। ভাইরাসজনিত রোগ নয়, নিউমোনিয়া। নিউমোনিয়া একটা ব্যাকটেরিয়াজনিত রোগ। আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে, অর্থাৎ প্রোটিন সংশ্লেষকারী একটা উৎসেচক, সেটা হলো ট্রিপসিন। প্রোটিন সংশ্লেষকারী উৎসেচক ট্রিপসিন। লোহিত রক্তকণিকা সঞ্চিত থাকে প্লীহার মধ্যে। একটি অ্যান্টিবায়োটিক পেনিসিলিন
ঝিনুকের রক্তে হিমোগ্লোবিন নেই। গলদা চিংড়ি অর্থোপোডা পর্বের প্রাণী। ক্যালসিয়াম কার্বনেট মুক্তায় কত পরিমাণ CaCO3 ক্যালসিয়াম কার্বনেট থাকে? 88 থেকে 90 হলো ক্যালসিয়াম কার্বনেট মুক্তার মধ্যে। কোন পশু শব্দ করতে পারে না? জিরাফ। ইলেকট্রোস্কোপের সাহায্যে আমরা কি করে থাকি? বিদ্যুৎ আধানের উপস্থিতি নির্ণয় করা যায় ইলেকট্রোস্কোপের মাধ্যমে। সেখানে বিদ্যুৎ আধান আছে কি না সেটা ইলেকট্রোস্কোপের মাধ্যমে জানা যায়। ক্যাকটাস গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয় বাষ্পমোচন রোধ করতে। ক্যাকটাসের গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়ে যায় বাষ্পমোচন রোধ করতে। এর ফলে বাষ্পমোচনের যে এরিয়া সেটা কমে যায়। ফলে আমরা জানি নিয়ম, এটা সাধারণ নিয়ম যে বাষ্পমোচন হয় তরলের উপরিতল থেকে, এরিয়া থেকে। পাতারও ক্ষেত্রেও তাই, সেখানে পত্ররন্ধ্র বেশি হয়ে যায় যখন বড় পাতা থাকে, তাই জন্য ছোট পাতা কাঁটাতে বাষ্পীভবন রোধ করা সম্ভব হয়। সিলভারের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহৃত হয়? কোনো ধাতুর উপর সিলভারের প্রলেপ দিতে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। পাখির রেচনের বৈশিষ্ট্য কি? পাখির রেচনে ইউরিন তৈরি না করে সরাসরি ইউরিক অ্যাসিড ত্যাগ করে থাকে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইউরিন তৈরি করে না, সরাসরি ইউরিক অ্যাসিডটা নির্গত হয় পাখির রেচনের মাধ্যমে। লাফিং গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। মেলানিনের কাজ কি? ত্বকে বর্ণ সৃষ্টি করা। মেলানিনের পরিমাণ বেশি হলে ত্বকের বর্ণ হয় কালো এবং মেলানিনের পরিমাণ কম হলে ত্বকের বর্ণ হয় সাদা। গ্যাসের মধ্যে মলিকিউলার গতি কিসের উপর নির্ভর করে? ভর এবং তাপমাত্রার উপর নির্ভর করে মলিকিউলার গতি। কত ডিগ্রি টেম্পারেচারে পারদ বাষ্পে পরিণত হয়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 357 ডিগ্রি সেলসিয়াস এ পৌঁছালে পারদ বাষ্পে পরিণত হয়। কুইনাইন কি ধরনের যৌগ? কুইনাইন হচ্ছে উপক্ষার। কোন কলায় সক্রিয় বিভাজন দেখতে পাওয়া যায়? ক্যাম্বিয়াম কলায় সক্রিয় বিভাজন। অটোলজি কাকে বলে? কান সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অটোলজি। কান সম্পর্কিত বিদ্যা অটোলজি। যকৃতের বাইরের আবরণ পেনিটোনিয়াম। হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়াম, ফুসফুসের প্লুরা, যকৃতের পেনিটোনিয়াম। পিট কয়লা কার্বনের পরিমাণ 60%। অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট এবং পিট, এই 4 ধরনের কয়লা পাওয়া যায়। তার মধ্যে পিট কয়লা সব থেকে নিকৃষ্ট মানের। 50 থেকে 60% মাত্র কার্বন উপস্থিতি থাকে এবং অ্যান্থ্রাসাইট সবচেয়ে উৎকৃষ্ট মানের, যেখানে 90 থেকে 95%ই হচ্ছে কার্বন। বলয় পরীক্ষা দিয়ে কোন অ্যাসিডকে শনাক্ত করা সম্ভব হয়? নাইট্রিক অ্যাসিডকে বলয় পরীক্ষা দিয়ে শনাক্ত করা সম্ভব। অ্যাড্রিনালিন নামক অন্তঃক্ষরা গ্রন্থি কোথায় থাকে? বৃক্কের মধ্যে। অ্যাড্রিনালিন আমাদের বৃক্ক বা কিডনির উপরি অংশে থাকে। সবচেয়ে ভঙ্গুর ধাতু হলো বিসমাথ। সবচেয়ে ভঙ্গুর ধাতু। স্প্রিং তামা দিয়ে না করে ইস্পাত দিয়ে তৈরি করা হয় কেন? স্প্রিং কারণ তামার থেকে ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি হয়। স্প্রিংয়ের বৈশিষ্ট্যটাই স্থিতিস্থাপকতা ধর্মের উপর নির্ভরশীল এবং ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি, সেই জন্য ইস্পাত দিয়েই স্প্রিং তৈরি করা হয়। বিভিন্ন অপশান যখন থাকবে তখন কিন্তু কনফিউশন তৈরি হতে পারে যে এটা কঠিন ধাতু, এটা নমনীয় ধাতু, এরকম বিভিন্ন ধরনের অপশানে কনফিউশন তৈরি হবে, কিন্তু আসল যে কারণ সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। অ্যালার্জি প্রতিরোধ করে কোন
শ্বেতকণিকা। অ্যালার্জি প্রতিরোধ করে। ইউসিনোফিল। ইউসিনোফিল শ্বেতকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইউসিনোফিল। নির্ভুল সময় পরিমাপের জন্য ব্যবহার করা হয় ক্রোনোমিটার। ক্রোনোমিটার ঘড়ি নির্ভুল সময় পরিমাপের জন্য ব্যবহার করা হয়। ঘষা কাঁচ থেকে আলোকরশ্মির প্রতিফলন কী ধরনের প্রতিফলন? বিক্ষিপ্ত প্রতিফলন। ঘষা কাঁচ থেকে আলোক প্রতিফলন। কোষ প্রাচীরের নির্জীব উপাদান। কোষ প্রাচীর আমরা জানি শুধুমাত্র উদ্ভিদেই কোষ প্রাচীর দেখতে পাওয়া যায়। সেখানে কী কী উপাদান থাকে? লিগনিন, পেকটিন, সেলুলোজ কোষ প্রাচীরের নির্জীব উপাদান। অ্যামোনিয়া দহন করলে কি ধরনের শিখা তৈরি হয়? হলুদ শিখা তৈরি হয়। অ্যামোনিয়া দহন করলে হলুদ রঙের শিখা তৈরি হয়। ঘ্রাণ নিয়ন্ত্রণকারী স্নায়ুর নাম অ্যালফ্যাক্টরি। ঘ্রাণ নিয়ন্ত্রণকারী স্নায়ু অ্যালফ্যাক্টরি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। শক্তি কি জাতীয় রাশি? শক্তি স্কেলার রাশি। এই কিন্তু কোনো অভিমুখ নেই, মান রয়েছে, অভিমুখ নেই, তাই জন্য শক্তি একটা স্কেলার রাশি। প্রকৃতিতে কত রকমের অ্যামাইনো অ্যাসিড আছে? 10 রকমের অ্যামাইনো অ্যাসিড রয়েছে প্রকৃতিতে। ক্যামেরার লেন্সের পেছনের পর্দায় আস্তরণ কোন পদার্থ দিয়ে দেওয়া হয়? ক্যামেরার লেন্স সিজিয়াম দিয়ে ক্যামেরার লেন্সের পেছনে পর্দায় আস্তরণ দেওয়া হয়। পতঙ্গের দেহে কি ধরনের প্রোটিন পাওয়া যায়? কাইটিন। পতঙ্গের দেহে থাকে কাইটিন। ফ্লোরিজেন কি? ফ্লোরিজেন হচ্ছে একটা উদ্ভিদের হরমোন ফ্লোরিজেন। বাষ্পমোচন হার মাপা হয় কি দিয়ে? জ্ঞানাং পোটোমিটার। বাষ্পমোচন হার কতটা বাষ্পমোচন হলো সেটা মাপার জন্য ব্যবহার করা হয় জ্ঞানাং পোটোমিটার। কোষ প্রাচীরের বিভিন্ন উপাদানের মধ্যে মূল উপাদান কোনটা? সেলুলোজ। কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে সেলুলোজ। জারফাইট দেখতে পাওয়া যায় কচু এবং ওলে, যার জন্য গলা চুলকায়। কচু এবং ওলে জারফাইড থাকে, তার জন্য এটা হয়ে থাকে। রেট্রোভাইরাসের উদাহরণ HIV। পৃথিবীর বৃহত্তম ফল লোডোইসিয়া পৃথিবীর বৃহত্তম ফল। সাইকন কি জাতীয় প্রাণী? সাইকন স্পঞ্জ জাতীয় প্রাণী সাইকন। মাছির লার্ভাকে বলা হয় ম্যাগট। মাছির লার্ভা ম্যাগট। মূলে কাঁটা থাকে নারকেল গাছের মূলে কাঁটা দেখতে পাওয়া যায়। ফিতাকৃমি থাকে যে শুয়োরের মাংসতে ফিতাকৃমি থাকে তাকে বলা হয় মিসলি পর্ক। গোনাডোট্রফিক রিলিজিং হরমোন, ট্রফিক হরমোন যেটা হবে সেগুলো কিন্তু সমস্ত হাইপোথ্যালামাস থেকে, পিটুইটারি থেকে খরিত হবে, অর্থাৎ মস্তিষ্ক অংশ থেকে এগুলো খরিত হবে। গোনাডোট্রফিক রিলিজ হরমোন মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে। মানব শরীরে দৈনিক কত কোটি কোষ জন্মায়? 200 কোটি কোষ জন্মায় এবং মারা যায় দৈনিক মানব শরীরে। কাপড় কাচা সোডা সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট হচ্ছে কাপড় কাচা সোডার পুরো নাম। সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট।
জেরপ্থ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? জেরপ্থ্যালমিয়া ভিটামিন এর ডেফিসিয়েন্সিতে জেরপ্থ্যালমিয়া হয়ে থাকে। ডিএনএর নকশা কারা এবং কোন সময়ে তৈরি করেছিলেন? ডিএনএর নকশা প্রস্তুত করেছিলেন ওয়াটসন এবং ক্রিক 1953 সালে। কোন এককোষী উদ্ভিদ খালি চোখে দেখা যায়? খালি চোখে এককোষী উদ্ভিদ অ্যাসিটা বুলারিয়া। অ্যাসিটা বুলারিয়া। হামের জন্য দায়ী ভাইরাস রুবেলা। 20টি অ্যামাইনো অ্যাসিডের জন্য কটি কার্যকরী কোডন আছে? 61টি। 20টি অ্যামাইনো অ্যাসিড রয়েছে, আমরা জানি 20টি অ্যামাইনো অ্যাসিড রয়েছে, এবং এর জন্য কটি কার্যকরী কোডন রয়েছে? 61টি কার্যকারী কোডন রয়েছে। লাইকেন দূষণের সূচক, অর্থাৎ দূষণ হচ্ছে কিনা, বিশেষত বায়ু দূষণ হচ্ছে কিনা, সেটা লাইকেন থেকে কিন্তু বোঝা যায়, জানা যায়। তো এটাকে একটা নির্দেশক হিসেবে ব্যবহার করা যায়। আদিমতম স্তন্যপায়ী প্রাণী একিডানা। আদিমতম স্তন্যপায়ী প্রাণী একিডানা। লেপ্টোটাইফোলস পৃথিবীর সবথেকে ছোট সাপ হচ্ছে লেপ্টোটাইফোলস। লেপ্টোটাইফোলস। পারমাণবিক সংখ্যার আবিষ্কারক বিজ্ঞানী মোসলে। পারমাণবিক সংখ্যা আবিষ্কারক বিজ্ঞানী মোসলে। ফসফিন যৌগিক পদার্থ। ফসফিন। ভর সংখ্যার অন্য নাম হচ্ছে নিউক্লিয়াস সংখ্যা। এমকেএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে কেজি, কিলোগ্রাম। লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় দস্তা। লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় দস্তা। আন্তঃআণবিক শক্তি, আকর্ষণ শক্তি, আন্তঃআণবিক শক্তি। অণুর তাপমাত্রা বাড়লে আকর্ষণ শক্তি বেড়ে যায়। অণুর তাপমাত্রা যখন বাড়ে আকর্ষণ শক্তিও কিন্তু সাথে সাথে বৃদ্ধি পায়। পদার্থের 3 অবস্থার পার্থক্যের কারণ। কঠিন, তরল, গ্যাসীয় পদার্থ আলাদা আলাদা হয়ে থাকে, তার মূল কারণ হচ্ছে আন্তঃআণবিক যে শক্তি, সেই শক্তিটা কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। আয়তন নেই গ্যাসীয় পদার্থের। জল কটি অবস্থায় থাকতে পারে? সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন, অর্থাৎ কঠিন, তরল, গ্যাসীয়। যখন কঠিন থেকে সরাসরি গ্যাস অবস্থায় আসছে তখন এটাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন, বা গ্যাস অবস্থা থেকে কঠিন অবস্থা। পরবর্তী অবস্থাতে না গিয়ে যখন অন্য অবস্থায় চলে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন। উদ্দায়ী পদার্থ নয় লবণ। আন্তঃআণবিক আকর্ষণ, যেটার জন্য তরলের বস্তুর অবস্থার পার্থক্য হয়ে থাকে, সেই আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে কম নাইট্রোজেনের মধ্যে দেখতে পাওয়া যায়। আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে কম নাইট্রোজেনের মধ্যে। তাপ যখন বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হয় তখন সমীভবন বলে। সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। সবচেয়ে ভারী মৌল ইউরেনিয়াম। ইউরেনিয়ামের আণবিক ভর 238, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইউরেনিয়ামের আণবিক ভর 238। বায়ু অবশ্যই একটা মিশ্র পদার্থ। যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে শুরু করে তাকে বলা হয় হিমাঙ্ক। সর্বশেষ আবিষ্কৃত মৌলিক পদার্থ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আনান সেপ্টিয়াম। সবচেয়ে শেষে আবিষ্কৃত হয়েছে আনান সেপ্টিয়াম। যৌগিক পদার্থ নয় বায়ু। বায়ু যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ বায়ু। নিষ্ক্রিয় মৌল জেনান।
সিমেন্ট তৈরিতে জিপসাম ব্যবহৃত হয়, সিমেন্ট তৈরিতে জিপসাম ব্যবহার করা হয়ে থাকে। বরফ জল হয় 0 ডিগ্রি টেম্পারেচারে, বরফ গলে জল হয়। চুলায় জল দিলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে? 100 ডিগ্রি। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না অণু। পরমাণুর নিউক্লিয়াসে থাকে না ইলেকট্রন, নিউক্লিয়াসে থাকে না। সমান থাকে ইলেকট্রন প্রোটনের সংখ্যা, পরমাণুতে সমান থাকে ইলেকট্রন প্রোটনের সংখ্যা। নিষ্ক্রিয় গ্যাসের অণুতে পরমাণু থাকে একটি। প্রতিটি কক্ষে ইলেকট্রনের সংখ্যা 2n⁻²। পরমাণুর প্রোটনের সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। সংখ্যা ধাতু পিতলের উপাদান হচ্ছে তামা এবং দস্তা, তামা এবং দস্তা মিশিয়ে পিতল তৈরি করা হয়। নবায়নযোগ্য শক্তি সূর্যরশ্মি। প্রথম পারমাণবিক ভরের ধারণা কে দিয়েছেন? ডাল্টন। এক মোল বস্তুতে অণুর সংখ্যাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা, এক মোল বস্তুতে অণুর সংখ্যাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। কোন অধাতু বিদ্যুৎ অপরিবাহী হয়? গ্রাফাইট, বিদ্যুৎ পরিবহন করতে পারে না। কিংস অফ অ্যাসিড বলা হয় সালফিউরিক অ্যাসিডকে, রসায়নের রাজা। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় H2SO4কে বলা হয়। কুমায়ুনি, আচ্ছা এখানে একটা জিকে কোয়েশ্চেন চলেছে। কুমায়ুনি উত্তরাঞ্চল। ভিটামিন ই এর রাসায়নিক নাম টেকোফেরল। টাইগার স্টেট কাকে বলা হয়? মধ্যপ্রদেশকে টাইগার স্টেট বলা হয়। করবেট ন্যাশনাল পার্ক রয়েছে উত্তরাখণ্ডে। ক্লোরোফর্ম আবিষ্কার করেন সিমসন এবং হ্যারিসন। আদর্শ বিদ্যালয় কোন রাজ্য সরকারের প্রকল্প? উড়িষ্যা। মানুষের রক্তচাপ কমাতে সাহায্য করে রেসারপিন। সবচেয়ে ছোট পাখি হামিংবার্ড। মৌমাছির 5টি চোখ থাকে, মৌমাছির চোখের সংখ্যা 5টি। মাকড়সার 8টি চোখ, মাকড়সার পা 8টি, মাছির পা 6টি। সবচেয়ে দ্রুতগামী স্থলচর বস্তু চিতাবাঘ। ব্যাঙের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ রয়েছে 3টে। কেঁচো শ্বাসকার্য চালায় ত্বকের সাহায্যে, খুব গুরুত্বপূর্ণ, এগুলো জিজ্ঞাসা করা হয় প্রচুর। মানবদেহে হাড় 206টি থাকে। কশেরুকার সংখ্যা মানবদেহে কটা? 33টা। 33টা কশেরুকা মানুষের শরীরে থাকে। কর্তন দাঁতের সংখ্যা থাকে 20টা। সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। সবচেয়ে ক্ষুদ্রতম গ্রন্থি হচ্ছে স্টেপিস। সবচেয়ে বড় অস্থি ফিমার। সবচেয়ে বড় অঙ্গ ত্বক। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 5 থেকে 6 দিন। অণুচক্রিকার আয়ু 10 দিন। রক্তের গ্রুপ আবিষ্কার করছেন ল্যান্ডস্টেইনার। বিলিরুবিন তৈরি হয় যকৃতে। মূত্র প্রস্তুত হয় কিডনিতে। জীবন্ত জীবাশ্ম সায়াকাস। নিউক্লিয়াস আকারে বড় হয় প্রোফেজ দশায়। অপত্য ক্রোমোজোমগুলো জল শোষণ করে সরু লম্বা হয় টেলোফেজ দশায়। মাইটোসিস কোষ বিভাজন 5টি ধাপে সম্পন্ন হয়। টেনোপ্লাস্ট হচ্ছে কোষ গহ্বরের পর্দা। সাধারণ গড়ে প্রতি কোষে কটি মাইটোকন্ড্রিয়া থাকে? 300 থেকে 400টা। মাইটোকন্ড্রিয়াতে কত রকমের কোএনজাইম থাকে? 14 টাইপের কোএনজাইম থাকে মাইটোকন্ড্রিয়াতে। ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া হয় মাইটোকন্ড্রিয়ায়। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের আকার লেন্সের মতো হয়। রবার্ট ব্রাউট নিউক্লিয়াস আবিষ্কার করছেন 1831 সালে। রবার্ট ব্রাউন। ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে লাগানো থাকে নিউক্লিয়াস থাকে একটি। সুগঠিত নিউক্লিয়াস থাকে না প্রাকৃতিক কোষ, প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াস থাকে না। উদ্ভিদ কোষের মধ্যে ক্লোরোপ্লাস্টের সংখ্যা 10 থেকে 40টি। প্রতিটি উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা 10 থেকে 40টি। লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কার রয়েছে? ব্যাকটেরিয়ার রয়েছে। লিউকোপ্লাস্ট উদ্ভিদের কোন অঙ্গে অবস্থান করতে দেখা যায়? মূলের মধ্যে লিউকোপ্লাস্ট থাকে।
কোন শাখা জীবদেহের শ্বসন, রেচন, সালোকসংশ্লেষ নিয়ে আলোচনা করে? ফিজিওলজি। জীববিজ্ঞানের যে শাখায় জীবের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন সম্বন্ধে আলোচনা করা হয় তাকে বলা হয় মরফোলজি। ডিএনএ অণুর আণবিক গঠন আবিষ্কার করেছিলেন ওয়াটসন এবং ক্রিক। 1963 সালে সেজন্য এদের নোবেল দেওয়া হয়। মেন্ডেল বংশগতি সূত্রের আবিষ্কারক। 1953 সালে মেডিসিন ফিজিওলজিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন হ্যান্স ক্রেবস। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা। জন্ডিস এটা যকৃতের রোগ। নর্মাল স্যালাইন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের 0.9% জলীয় দ্রবণ। নর্মাল স্যালাইন, সাধারণ যে স্যালাইন থাকে সেখানে 0.9% সোডিয়াম ক্লোরাইড মেশানো হয়। সংখ্যাটা গুরুত্বপূর্ণ, 0.9%। পেনিসিলিন একটা অ্যান্টিবায়োটিক। কেলভিন 1961 সালে নোবেল পেয়েছিলেন। ওপারিন মতবাদ অনুযায়ী প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক যুক্তিতে স্থলজ পরিবেশের কোন জীবটির আগমন সবার শেষে ঘটেছে? মানুষ। জীবনের প্রথম অণু হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। বোম্যান্স আবরকের প্রাচীরে পাওয়া যায় আঁশ আকার আবরণী কলা। সরীসৃপ পূর্বপুরুষ থেকে বিবর্তনের ধারায় পাখিদের উদ্ভব হয়েছে এটা প্রমাণ করেছিলেন কেলভিন। জীবদেহের টিস্যুর গঠন, অবস্থান, কাজ নিয়ে আলোচনা করা হয় সাইটোলজিতে। সেলিম আলীর নামের সাথে জড়িত পদ্মভূষণ উপাধি এবং উনি পক্ষীবিদ ছিলেন, অর্নিথোলজিস্ট ছিলেন। প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত একক বর্ণনা করেছেন হ্যাক্সলি। সবচেয়ে বড় দীর্ঘতম কোষ উট পাখির ডিম, সবচেয়ে বড় কোষ। পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। কোন রঙের চাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কাপে কালো। কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। ল্যাথারাইজম রোগ হয় খেসারি ডালের সাথে। ডেঙ্গু ফিভার এডিস ইজিপ্টির দ্বারা ছড়িয়ে থাকে। ডায়াবেটিস রোগ সম্পর্কে সত্য নয়, চিনি জাতীয় খাবার বেশি খেলে রোগ হয়। ইনসুলিন ক্ষরণ কম হলে হয়ে থাকে আসল কারণ। স্পিসিস প্ল্যান্টারিয়াম এর রচয়িতা ক্যারোলাস লিনিয়াস। ফ্লোরিডিয়ান স্টার্চ পলিসিফোনিয়া। গ্রিনহাউস গ্যাস নয়, মিথেন। মিথেন কিন্তু গ্রিনহাউস গ্যাস। মিথেন তাপমাত্রা যথেষ্ট শোষণ করতে পারে, এটা সঠিক নয়। টিস্যু কালচার পদ্ধতির জনক হাবার ল্যান্ডাট। সংক্রমণক্ষম ভাইরাস বলা হয় ভিরিয়নকে। পিটেরিস এর গ্যামেটোফাইট বলা হয় প্রোথ্যালাসকে। তরল থাকে সাধারণ তাপমাত্রায় পারদ। ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু পদার্থের স্থায়ী মূল কণিকা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তেজস্ক্রিয় রশ্মি থাকে আলফা, বিটা এবং গামা কণিকা। পরমাণুতে প্রোটন ও পারমাণবিক সংখ্যা সমান হয়। জলে ঘনত্ব সবচেয়ে বেশি থাকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। হাইড্রোজেন আবিষ্কার করেছেন ক্যাভেন্ডিশ। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0। প্রডিউসার গ্যাস কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন। ওয়াটার গ্যাস কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন। প্রডিউসার গ্যাস কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন। ওয়াটার গ্যাস কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন। আপেক্ষিকতাবাদ দিয়েছিলেন আইনস্টাইন। কোষচক্রের দীর্ঘতম দশা ইন্টারফেজ। রক্তে জলের পরিমাণ 90 থেকে 92%। আরএইচ ফ্যাক্টর আবিষ্কার করেন ল্যান্ডস্টেইনার এবং উইনার। মানুষের নাইট্রোজেনবিহীন দুটি রেচন পদার্থে কিটোন বডি এবং CO2। মানুষের মূত্রে পিএইচের পরিমাণ 5 থেকে 8। শব্দের কম্পাঙ্কের একক হার্জ। তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী হচ্ছে অভ্র। তড়িতের কুপরিবাহী। অ্যাসিড দ্রবণের লিটমাসের বর্ণ হয়ে যায় লাল। মানবদেহের কোন অঙ্গকে মিরর অফ ডিজিজ বলা হয়? জিহ্বাকে। এসআই পদ্ধতিতে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। হীরাকে খুব চকচকে দেখানোর কারণ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
পাক রসের প্রধান উৎসেচক পেপসিন। সালোক সংশ্লেষের অন্ধকার দশা সম্পন্ন হয়ে থাকে স্ট্রোমার মধ্যে। এক আলোকবর্ষ 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার হচ্ছে এক লাইট ইয়ার। দার্শনিকের রুল জিঙ্ক অক্সাইড। কেরাটোম্যালাসিয়া রোগ ভিটামিন এর অভাবে হয়ে থাকে। সিলিকন তৈরিতে ব্যবহার করা হয় আইসি চিপ, ইন্টিগ্রেটেড চিপস। আমরা প্রবাহী তড়িতের ক্ষমতা মাপতে পারি অ্যামমিটার যন্ত্রের সাহায্যে। ওয়েল্ডিং করার জন্য অ্যাসিটিলিন ব্যবহার করা হয়। পরিণত মানুষের হৃৎপিণ্ডের ওজন 250 থেকে 300 গ্রাম। সমুদ্রের জলে সবথেকে ক্লোরিন থাকে। বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কি বলা হয়? ফ্লোরা। উদ্ভিদ গোষ্ঠীকে ফ্লোরা এবং প্রাণী গোষ্ঠীকে ফানা বলা হয়। সিওটের পরিমাণ 0.03% বায়ুমণ্ডলে। সিএফসির উৎস জেট প্লেন এবং রেফ্রিজারেটর। পৃথিবী এবং তার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণ অভিকর্ষ বল। বরফ গলনের লিন তাপ ল্যাটেন্ট হিট 80 ক্যালোরি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি থাকে 332 মিটার পার সেকেন্ড। সূর্যোদয়ে সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায়, লাল আরও তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে। সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি সৌর রশ্মি। পৃথিবী ঘূর্ণায়নের সময় আমরা ছিটকে পড়ি না মাধ্যাকর্ষণের কারণে। প্রেসার কুকারের রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো রঙের কাপে, কারণ তার তাপ শোষণ ক্ষমতা বেশি। চা দেরিতে ঠান্ডা হয় সাদা রঙের কাপে, তাপ শোষণ ক্ষমতা কম। শব্দের গতি সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে। শব্দের গতি সবচেয়ে কম বায়বীয় মাধ্যমে। 3টি মুখ্য বর্ণ লাল, সবুজ এবং নীল। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ থাকে। ইউরেনিয়াম, নেপচুন, প্লুটো হচ্ছে ইউরেনিয়াম, নেপচুনিয়াম এবং প্লুটোনিয়াম তেজস্ক্রিয় পদার্থ। রবারের স্থিতিস্থাপকতা কম, লোহার ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি। এখানে প্রশ্নটা কমপ্লিট হয়নি। উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে ধনী হয়েছিলেন আলফ্রেড নোবেল। ডিজিটাল ফোনের প্রধান বৈশিষ্ট্য ডিজিটাল সিগন্যাল ডেটাবেস। পিট কয়লা ভেজা হয় এবং নরম হয়। তাপ আটকে পড়ে তাপমাত্রা বৃদ্ধিকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। পরমাণু ভেঙে প্রচণ্ড শক্তি তৈরি হয়, কি বলা হয়? ফিউশন। বায়ু এক প্রকার মিশ্র পদার্থ। লোহার উপর দস্তার প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং বলে। আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখতে পাওয়া যায় মরীচিকার মধ্যে। তো এখানে আমরা আরও অনেকগুলো প্রশ্ন উত্তর আলোচনা কমপ্লিট করলাম। পরবর্তী অংশে আবারও এর পরের পার্ট নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।